বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ এবং সভাপতি বিট্টু পরিবার কল্যাণ সংস্থা, সভাপতি একতা পরিবার কল্যাণ সংস্থা খাসদুবে সিলেট, সহসভাপতি প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করি। প্রিয় দর্শকবৃন্দ, দূরে অথবা কাছে যারা দেখছেন, দেখবেন, যারা শুনছেন অথবা পরবর্তী যারা শুনবেন, সবাইকে আমার সালাম আদার শুভেচ্ছা, আন্তরিক অভিবাদন গ্রহণ করুন এবং সাথে সাথে মা টেলিভিশন এবং মা টেলিভিশন কর্ণধার সম্রাট শাহজাহানকে শুভেচ্ছা জানাচ্ছি কষ্ট করে আমার বক্তব্য নেওয়ার জন্য। সাম্প্রতিক একটা বিষয়াদি সিলেট সহ সমগ্র বাংলাদেশকে একটা ভাইরাল হয়ে যায় বলে গেছে। আপনারা জানেন, সিলেটে আধ্যাত্মিক নগরী, অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু ইয়ামিনী এবং হজরত শাহফারা রাদিয়াল্লাহু আনহুর মাজার সম্পর্কিত বিষয় নিয়ে একটা আলোচনা সমালোচনা ভাইরাল হয়েছে ফেসবুক সব বিভিন্ন চ্যানেলে। আপনারা অনেকেই জানেন, 700 বছরের পূর্বে এই যে আমাদের অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল সিলেটে তথা বাংলাদেশে আগমন করেছিলেন। তা না হলে আমরা অন্য ধর্মাবলম্বী থাকতাম। আল্লাহ পাক উনার উসিলায় আমরা মুসলমান হয়েছি এবং আমাদের বংশ পরম্পরায় আমরা মুসলমান হিসেবে থাকব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন, আপনারা অবগত আছেন, আমাদের সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সাহেব উনি একটা মন্ত্রণালয়ের উদ্ধৃতিতে বলছেন যে মাজার উন্নয়নের কল্পে 35 কোটি টাকার একটা বাজেট বরাদ্দ হয়েছে। এতে 30 কোটি টাকা সরকার দেবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেবে। এই নিয়ে মাজার কর্তৃপক্ষ তহফিল শূন্য দেখানোর পরে উনি সরজমিনে এসে যে সমস্ত জিনিস দেখছেন, যে মাজারের এই পর্যন্ত শত শত বছর থেকে মাজারে যারা মুতল্লি বলে বা খাদিম বলে, খাদিম মারি তারা এই টাকাটা উঠাচ্ছে। আমরা জানি না প্রতিদিন প্রতি মাস কত হাজার লক্ষ কোটি টাকা উঠছে, সেটা ওনার বক্তব্যে বা আমরা যা দেখতেছি। সেই ক্ষেত্রে আপনাদের একটা অবগত করি, আমি প্রায় 4 বছর ধরেই শাহজালাল শাহফারা রাদিয়াল্লাহু স্মৃতি পরিষদের একটা পরিষদের সভাপতি হিসাবে আমাকে এখানে এখন পর্যন্ত আমি আছি এবং প্রতিদিনে শাহজালাল মাজারে জিয়ারত করতে যাই। প্রতি বৃহস্পতিবার আমাদের মিলাদ মাহফিল হয়। উক্ত বিষয় নিয়ে আমরা প্রায় বাগবদনা দেখি এবং অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো আসে, বিভিন্ন আছে এবং নগদ অর্থ বিশেষ করে বিভিন্ন জায়গায় উঠে। এখানে শাহজালাল মাজার আছে, এখানে মাদ্রাসা আছে, এখানে শাহজালাল মাজার মসজিদ আছে। তো বেশি অংশ শাহজালাল মাজারেই অর্থকরীটা যায়। এটা পূর্বের নয়, তারাই যারা খাদিমারি তারা এটা নিয়ে আসছে, এটা তাদের প্রাপ্যতা হিসাবে আমরা মনে করি। যেহেতু এই শাহজালাল মাজার কমপ্লেক্স অত্যন্ত নান্দনিকভাবে সরকার সাজানোর জন্য একটা পরিকল্পনা করছে, আমার মতামত হচ্ছে মাজার কর্তৃপক্ষ এখানে কন্ট্রিবিউশন থাকার দরকার আছে। যেহেতু ওনারা এখান থেকে একটা পাচ্ছেন, অর্থকরী পাচ্ছেন এবং ওনারা ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। এখানে যদি আংশিক কিছু 5 কোটি টাকা খুব একটা বড় না এই মাজারের জন্য। প্রতিদিনই হাজার হাজার আশিকে রসুল, আশিকে আউলিয়া মাজার ভক্তরা আসছেন। তারা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাদের খাবার, গোসল, স্যানিটেশন এগুলো খুবই সমস্যা। এগুলো অগ্রতুল, একটা অপরিচ্ছন্ন নাই, খুব সুন্দরভাবে নেই, যেভাবে বাজারে আসার কথা সেভাবে নেই। না থাকার কারণে সরকার যে উদ্যোগ গ্রহণ করছে, আমরা সিলেট তথা সমগ্র বাংলাদেশে আমরা সরকারের কাছে স্বাগত জানাই। আমরা প্রত্যাশা রাখবো কোনো পক্ষে বিপক্ষে আলোচনা না করে হযরত শাহজালাল অলিকুলের শিরোমণি মাজার শাহফারা মাজার যেন আরও খুব সুন্দর করে নান্দনিক রূপ নিয়ে যেন সুন্দরভাবে একটা উন্নত কাজ করেন এবং যারা ভক্তবৃন্দরা আছে তাদের জন্য
একটা একটু বসার জায়গা, ইবাদতের জায়গা এবং তাদের জন্য প্রস্রাব পায়খানা গোসল যেন খুব সুন্দরভাবে করতে পারে তার একটা ব্যবস্থা গ্রহণ করা। মাজারে তো চতুর্দিকে জায়গা আছে। এই বিষয়টি নিয়ে মাজার কর্তৃপক্ষ সরকার টানা হেঁচড়া না করে আমি প্রত্যাশা রাখবো যে যেহেতু মাজার কর্তৃপক্ষ অলির খেদমতদার, ওনারা সরকারকে সর্বত্র সহযোগিতা করবে, অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই যে যাদের দান খয়রাত অর্থ করি কাজে লাগাবে। হয়তো সরকারের প্ল্যানিং মোতাবেক আপনার না হলেও আপনারা দীর্ঘদিন ভোগ করে আসছেন, আপনারা এখনো করেন। তবে সরকার যেহেতু উন্নত করতেছে, সরকার এখানে টাকা দিচ্ছে, আপনার এখানে কন্ট্রিবিউশন দিয়ে এই বাজারকে উন্নত করে একটা পৃথিবীর মুখে যে শাহজালাল মাজার, অলিকুলে শিরোমণি মাজারটা এবং যার চতুর্পাশ বিভিন্ন দিক বিবেচনা করে এটাকে উন্নত শিখরে পৌঁছার জন্য সিলেটবাসী সহ খাদিমারি সহ সর্বাত্ম করা উচিত বলে আমি মনে করি। এই বিষয়টা নিয়ে আর পক্ষে বিপক্ষে বা বিভিন্ন চ্যানেল বা ইউটিউবে কোনো ধরনের বিরূপ বক্তব্য না দিয়ে, কাউকে পক্ষে বিপক্ষে কথা না বলে একটা মীমাংসার উদ্যোগ নিয়ে এবং এটাকে সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব সরকার এবং খাদিমবাড়ি উভয় মিলে একটা ভালো পরিচালনা পর্ষদ তৈরি করে খাদিমবাড়ির দায়িত্ব দিয়ে এই কাজটা সমাধান করলে সবাই উপকৃত হব, খুশি হব। পাশাপাশি যারা ভক্তবিন্দুরা বা যারা ভিজিটর আছেন তারা যেন সুন্দর একটা পরিবেশ পায় এবং খোলা মাঠের ময়দানে প্রতি শুক্রবার যেভাবে এখানে একটা ছাউনি লাগানো হয়, ঠিক সবসময় একটা ছাউনি লাগিয়ে রাখলে যারা ভক্তবৃন্দরা এখানে ইবাদত করতে পারে। বৃষ্টি পড়লে মানুষ বসে থাকার সুযোগ নেই, যাওয়ারও জায়গা নেই। তো সেই ক্ষেত্রে হোটেলটা লাভবান হয়, কারণ অনেক অসহায় মানুষ হয়, হোটেলে থাকার মতন ব্যবস্থা নেই। এই সুযোগটাও তারা কেড়ে নেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মা টেলিভিশনে দাঁড়িয়ে পাশে আছেন, মা টেলিভিশনকে সুন্দর বক্তব্য দেন। আপনাদের চমৎকার বক্তব্য দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করবেন, তাদেরকে উৎসাহিত করবেন, সেই জন্য ভালো কাজ করতে পারি। এবং আমার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে মা টেলিভিশনের প্রতি আরও বেশি করে আপনাদের শেয়ার, লাইক এবং চমৎকার বক্তব্য দিয়ে বাধিত করিবেন। সম্রাট শাহজাহানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।